তো আজকে আমি ডিসকাস করব যেটা নিয়ে অনেকের প্রবলেম থাকে যে আমরা উচ্চ মাধ্যমিকের পর কি করব, কোন প্যারামেডিক্যাল কোর্সটা আমাদের জন্য বেটার। কারণ বর্তমানে তো সরকারি চাকরির উপর ডিপেন্ড করে জেনারেল লাইনে পড়াশোনা অনেকে ছেড়ে দিয়েছে। ওই কারণে আমাদের কি করতে হবে যে মেডিকেল ফিল্ডে সব থেকে বেশি স্কোপ থাকে। আর মেডিকেল ফিল্ড মানে সবাই তো নিট বা এমস জিপমার এগুলো লাগাতে পারে না। তো কি হচ্ছে, ওদের জন্য কিছুগুলো অপশন থাকে যেগুলো হচ্ছে প্যারামেডিক্যাল কোর্স। আর এই প্যারামেডিক্যাল কোর্সগুলোর মধ্যে কিছুগুলো কোর্স আছে মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং যারা এমস এর আন্ডারেও এই কোর্সগুলো করানো হয়। আর এটা যদি সরকারিতে করা হয় তাহলে অনেক কম খরচে 30 থেকে 40 হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায় 3 বছরের কোর্স ইন্টার্নশিপ সময়। আর যদি এটা প্রাইভেটে করা হয় তাহলে 2.5 লক্ষ টাকা, সব থেকে কম হচ্ছে 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকার মতো খরচ হয়। ওকে, তো আমি এখানে টোটাল 10টা থেকে 12টা কোর্স বলবো, যে কোর্সগুলো করলে বর্তমানে ওই কোর্সের মূল্য অনেক আছে আর এগুলোর ভ্যালিডিটি অনেক। তাহলে দেখো, আমি কিছুগুলো কোর্স তোমাদের সামনে তুলে ধরছি। আর আমি এমন একটা আমাদের লোকালের একটা কলেজ আছে যেটা প্রাইভেট কলেজ, মিদনাপুর সিটি কলেজ। তো ওই কলেজের ফিজ স্ট্রাকচার সমেত তোমাদের একটু জানিয়ে দিব যে ওখানে 2 রকম ফিজ আছে, কেন এরকম হয় ওটাও জানিয়ে দিব তোমাদের। তোমরা দেখতে থাকো এক ধার থেকে কোর্স। যে আমাদের যে প্যারামেডিক্যাল কোর্সগুলো আছে তার মধ্যে সব থেকে যার ডিমান্ড বেশি সেটা হচ্ছে বিএমএলটি, মানে ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। ওকে, আমি এখানে সাইডে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিবে ওটা। যে বিএমএলটি যে কোর্স আছে ওটা হচ্ছে 3 বছরের কোর্স। ওকে, আর হচ্ছে ইন্টার্নশিপ 1 ইয়ার, মানে 4 বছরের কোর্স, ব্যাচেলর কোর্স একটা। তো ওই ইন্টার্নশিপেই অনেকেরই কি চাকরি হয়ে যায় ওতে। আর এই কোর্সগুলো করলে বসে থাকবে না আপাতত। তাহলে দেখো, বিএমএলটিতে স্কোপ তোমার কি আছে, ক্যারিয়ার অপশন, তুমি ল্যাব টেকনিশিয়ান হতে পারবে, হসপিটালে জব করতে পারবে, প্রাইভেট নার্সিং হোমে জব করতে পারবে, আর নিজের দোকান খুলেও বসতে পারবে। ওকে, পরে যে কোর্সটা আছে এখানে যেগুলো একটু মার্ক করে দেওয়া আছে, একটু হাইলাইট করে দেওয়া আছে, ওই কোর্সগুলোর দিকে মানুষ বেশি ভাগে। আর যেগুলো ব্ল্যাক কালারে আছে ওই কোর্সগুলো নতুন এবং ওদের ব্যাপারে অনেক কমই জানে। কারণ এক সময় ছিল মানুষ নার্সিং এর ব্যাপারে জানতো না, তাই নার্সিং এর ডিমান্ড ছিল। আর এখন নার্সিং এর ডিমান্ড একদম নেই, তাই নার্সিংকে সব থেকে লাস্টে রাখা হচ্ছে। তাহলে দেখো, পরে যে কোর্সটা আছে সেটা হচ্ছে রেডিয়েশন টেকনোলজি। রেডিয়েশন টেকনোলজি যেটাকে বলা হচ্ছে যে হার্টের ছবি তুলে না, এক্সরে ওর আন্ডারেই পড়ে। ওকে, রেডিওলজি টেকনোলজিস্ট হতে পারে। তারপরে হচ্ছে অপটিমেট্রি কোর্স। অপটিমেট্রি মানে চোখের যে চশমা টশমার ব্যাপারে একটা থাকে। তাহলে এগুলোর উপর অনেকে ডিপ্লোমাও হয় আর ব্যাচেলারও কোর্স। যেগুলো ব্যাচেলার ডিগ্রি কোর্স আছে ওগুলো তোমাদের 3 বছরের সময় লাগবে। ওকে, তাহলে যে অপটিমেট্রি কোর্স আছে তুমি এর উপর ব্যাচেলারও করতে পারো, ডিপ্লোমাও করতে পারো। তাহলে এটা হচ্ছে তুমি ভিজনের ক্ষেত্রে যতগুলো আছে, হসপিটাল নার্সিং হোম থাকুক অথবা এমনি প্রাইভেট দোকান থাকুক, তুমি এগুলো করতে পারবে। কিন্তু অ্যাকচুয়ালি কি, যে এই কোর্সগুলো করে তুমি বসে থাকবে না। ওর সাউন্ডটা কি বেশি আসছে? বাইরে মাইকে হালকা হালকা আছে, তোরা জানাল না আছে না, ঠিক আছে। আচ্ছা, পরের যে কোর্সটা আছে এই কোর্সে কিন্তু সবগুলো প্যারামেডিক্যাল কোর্স, কিন্তু এই কোর্সটাই কি হয়, নামের আগে ডাক্তার বসে, যেটা হচ্ছে ফিজিওথেরাপি। ওকে, বিপিটি যাকে বলে। তো যে ফিজিওথেরাপি টেকনোলজি যেটা আছে এটাই কি হচ্ছে যে অনেক সময় কি হয়, যেগুলো যে খেলার মাঠে অনেক সময় খেলোয়াড়দের চোট টোট লেগে যায়। ওকে, বা আর্মির ক্ষেত্রে যদি কোনো চোট টোট লেগে যায়, হার্টের কোনো সমস্যা হয়, তাহলে ফিজিওথেরাপিস্টটা দৌড়ে যায়। ওকে, তাহলে এটা হচ্ছে ফিজিওথেরাপিস্ট এমন একটা কোর্স, এই কোর্সটা করলে তোমার নামের আগে ডাক্তার বসবে। ওকে, তারপরে হচ্ছে বর্তমানে এটা খুবই ভালো, অনেকের কি হচ্ছে আর্থিক দিক থেকে সচ্ছল, কিন্তু ওদের যে বাচ্চা কাচ্চা হয় ওদের কানের শোনার প্রবলেম হয় অথবা ওদের কথা বলার প্রবলেম হয়। তো ওই জন্য একটা কোর্স আছে যেটা হচ্ছে অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি। এটা এই কোর্সের ডিমান্ড এখন, এই কোর্স নিয়ে অনেক কলেজ অনেক স্কুল হচ্ছে, এই কোর্সের ডিমান্ড কিন্তু অনেক। ওকে, তোমরা যদি চাও তাহলে এই কোর্সটা করতে পারো। এই কোর্সের পরে তোমরা অডিওলজি স্কিন মানে আর স্পিচ থেরাপিস্ট হতে পারো। বর্তমান অনেক হসপিটাল তৈরি হচ্ছে যাদের জন্য এটার জব অপরচুনিটি অনেক। ওকে, বাচ্চাদের কথা বলা শেখানো, ওদের যে শোনার প্রবলেম হচ্ছে, মানে ভিশনের মানে ঠোঁট নাড়ে কিন্তু কথা বলতে পারে না, এইসব বাচ্চাদের ক্ষেত্রে। তারপরে হচ্ছে এমস এর একটা কোর্স, এমস ভুবনেশ্বরের কোর্স, এটা যে ডেন্টাল হাইজিন কোর্স। ওকে, এটা ওরাল হেলথ কনসাল্ট, মুখের কোনো সমস্যা, দাঁতের কোনো সমস্যা হলে ডেন্টিস্ট বাদ দিয়েও যারা করে সেটা হচ্ছে এই ডেন্টাল হাইজিন কোর্স যারা করে থাকে। তারপরে একটা ভালো কোর্স যেটাই কিন্তু মোটামুটি নিজের সংসার চালাতে পারবে, সেটা হচ্ছে ডায়ালাইসিস টেকনোলজি কোর্স। কিছু না করলে ডায়ালাইসিসের উপর ডিপ্লোমা করলেও মোটামুটি 20 থেকে 22 হাজার টাকা ইনকাম করতে পারবে। ওকে, কারণ এখন মানুষ আছে মানে মানুষের কিডনির প্রবলেম হবে। তো ডায়ালাইসিস নেফ্রোলজি টেকনোলজিস্ট এই হিসাবে তুমি এখানে যোগ দিতে পারো আর কি এইসব।
তারপরে একটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ যেটার নাম হচ্ছে অপারেশন থিয়েটার টেকনোলজি, যেটাকে ওটি বলে। ওটি টেকনোলজিস কারা হয়? অনেক সময় ডাক্তার তো শুধু অপারেশন করেন না, ডাক্তার অবশ্যই শিক্ষিত, ওরা অপারেশন করে, কিন্তু ডাক্তার একা ওর দ্বারা যন্ত্রপাতি ম্যানেজ করা এগুলো হয় না। তো ডাক্তারের সাথে অনেকগুলো থাকে যারা আশেপাশে, ওরা হচ্ছে ওই অপারেশন থিয়েটার টেকনোলজি নিয়ে পড়ে। ওকে, আর এখানে কি হয়, এছাড়াও একটা আছে যে ওর যন্ত্রপাতি সম্বন্ধে, ওকে, ওটি সম্বন্ধে যাদের জানকারি আছে ওরা হচ্ছে অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট। তুমি ওখানে সার্জিক্যাল টেকনোলজিস্ট হিসেবে যোগ দিতে পারো। তারপরে হচ্ছে কি রেসপিরেশন, মানে রেসপিরেটরি থেরাপি কোর্স, এটা একটা ভালো, এটাও এমস দিল্লির কোর্স। এটা একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওটাই জেনপার আন্ডারে এই কোর্সটাকে আনা হয়েছে, কারণ এইসব কোর্সের ভ্যালিডিটি আর এগুলো হচ্ছে মূল্যবান কোর্স। পরে যে কোর্সটা আছে এটাও এমস দিল্লির কোর্স, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা বর্তমান নেই, জেনপার আন্ডারে নেই, কিন্তু প্রাইভেট যেগুলো ইনস্টিটিউট আছে ওগুলোতে আনা হয়েছে, যে অ্যানেস্থেসিয়া টেকনোলজি কোর্স। ওকে, অ্যানেস্থেসিয়া টেকনিশিয়ান হতে পারবে এতে। তারপরে একটা ইম্পর্টেন্ট ভালোই কোর্স আছে যে এমআরআই কোর্স, এমআরআই টেকনিশিয়ান, যারা এমআরআই করে। ওকে, ওই এমআরআই টেকনিশিয়ান, ওটা হসপিটাল, প্রতিটা হসপিটাল মানে এমআরআই টেকনিশিয়ান দরকার, একজনের দ্বারা হবে না, 3 জন 4 জন 5 জন দরকার। আর বর্তমান নার্সিং হোমগুলো যেগুলো ভালো হসপিটাল, অ্যাপোলো টেপোলো, ওগুলোতে অনেক প্রচুর পরিমাণে এমআরআই টেকনোলজিস্টের প্রয়োজন হয়। তারপরে দেখো একটা ভালো কোর্স একটা এসছে, যেটা হচ্ছে আমাদের জেনপার আন্ডারেও আছে, যেটাকে বলে যে বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। ওকে, সিসিটি। এবার এটা কি হচ্ছে এমার্জেন্সি ডিপার্টমেন্ট, যেগুলো এমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে সবাই হঠাৎ করে অপারেশন করতে করতে ওটি খারাপ হয়ে গেল, ওকে, অথবা হসপিটাল, নার্সিং হোম, এমার্জেন্সি ডিপার্টমেন্টের কাজগুলো করতে পারবে। ওকে, যাতে এমার্জেন্সির কাজগুলো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা হসপিটালে প্রচুর পরিমাণে নিয়োগ আছে। তারপরে হচ্ছে বর্তমান নতুন একটা কোর্স, এটা ইউনিভার্সিটি আর কলেজে ওই কোর্সটা করানো হয়, যেটা বিএসসি ইন মেডিকেল মাইক্রোবায়োলজি। এটা তুমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতেও যোগ দিতে পারো, কোনো হসপিটালেও কাজ করতে পারো। তারপরে হচ্ছে যে ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে বিএইচএ। এই কোর্সটার জন্য জেনপাতে দুটো এক্সাম হয়, একটা হচ্ছে জেনপা মানে 1 আর 2, যে পেপার 1 পেপার 2 দুটা এক্সাম হয়। যারা আমি যখন জেনপার ফর্ম ফিল আপ করছিলাম তখন বলেছিলাম যে জেনপার জন্য প্রতিটা 9টা কোর্সের জন্য একটা এক্সাম, আর শুধু বিএইচএ যেটা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোর্সটা আছে ওর জন্য কিন্তু আলাদা এক্সাম একটা হচ্ছে। তো এর কি এই কোর্সটা একটু হাই ফাই, মানে প্যারামেডিক্যালের মধ্যে উন্নত মানের কোর্স, আর এই কোর্সটা করে তুমি সুপারভাইজার বা হসপিটাল ম্যানেজার এগুলো হতে পারবে। ওকে, ম্যানেজমেন্টের কোর্স, এটা একটা ভালো কোর্স। তারপরে হচ্ছে লাস্ট সবথেকে শেষে যাকে রাখা হয়েছে সেটা হচ্ছে বিএসসি ইন নার্সিং। এটাও একটা ব্যাচেলার কোর্স, তুমি বিএসসি যাকে বলে বিএসসি নার্সিং, বা অনেকে জিএনএম করে, যেটা ডিপ্লোমা টাইপের কোর্স। তো এই নার্সিং করার পর এটা যদি মেয়ে হও তাহলে মোটামুটি নার্সিং ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে তো এলাও নেই, 1-2টা কলেজ আছে, ছেলেদের ক্ষেত্রে নার্সিংটা পোষাবে না। ওকে, টাকা রোজগার করলেও পরবর্তীকালে নার্সিং এর ভ্যালিডিটির মানে ভ্যালুটা কমে যাবে। তাহলে দেখো আমি এই যে এতগুলো কোর্স বললাম, এবার তোমরা কোনটা ইন্টারেস্ট সেটা তোমাদের ইচ্ছা মতো, কিন্তু আমার জানানোর উদ্দেশ্য যেগুলোকে আমি মার্ক করে রেখেছি, তোমরা নার্সিং এর পেছনে ছুটে কোনো লাভ নেই, কারণ নার্সিং অনেকেই করেছে, বিশেষ করে যা করবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে করবে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে করবে না। কারণ বর্তমান ওয়েস্ট বেঙ্গলের সিচুয়েশন অনেক খারাপ আছে, সব সরকারি, এখন তো সরকারি চাকরি ক্যান্সেল হচ্ছে, ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হচ্ছে। পরবর্তীকালে তোমরা বিদেশ থেকে মানে কি তোমরা বাইরের কোনো রাজ্য থেকে পড়ে আসবে। ওকে, ওখান থেকে পড়ে এসে যদি তোমরা আমাদের বেঙ্গলে যোগ দাও, তারা বলবে না এগুলোকে রেজিস্ট্রেশন করানোই যাবে না। তাই সব থেকে বেহতর আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই কাজ করো, ওয়েস্ট বেঙ্গলেই পড়াশোনা করো। ওকে, তাহলে দেখো ভালো ভালো, অবশ্যই অনেক ভালো ভালো কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে। যারা বলে না ওয়েস্ট বেঙ্গলে কলেজ নেই, তাহলে হয়তো ওদের একটা সাধারণ আইডিয়া আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল কলকাতার আন্ডারে প্রচুর ভালো ভালো কলেজ আছে। তোমরা ওখান থেকে নার্সিং বা তোমরা প্যারামেডিক্যালে যে কোনো কোর্স করতে পারো। আর যদি তোমরা একটা কাজ শুনবে, তোমরা যদি প্যারামেডিক্যাল কোনো কোর্স করতে চাও তাহলে এমস এর জন্য আলাদা পরীক্ষা হয়, এমস এর পরীক্ষাটা দিও। ফর্ম ফিল আপ এই রিসেন্ট শুরু হয়ে যাচ্ছে এমস এর প্যারামেডিক্যাল কোর্স, তাহলে কোনো অসুবিধা হবে না। এমস এ একবার ঢুকে গেলে তুমি চাকরি পেয়ে বেরোবে। তারপরে দেখো এই প্যারামেডিক্যাল কোর্সগুলো আমি একটা কোর্স তুলে ধরছি যার নাম হচ্ছে বিএমএলটি কোর্স, যেটা সবথেকে প্রথম সবাই মানে যারা প্যারামেডিক্যাল কোর্স করতে চায় ওরা এই বিএমএলটির পেছনে দৌড়ায়। ওকে, আর এতগুলো ওরা জানেই না। তো বিএমএলটি যে আছে এর একটা কলেজের উদাহরণ দিচ্ছি, মিদনাপুর সিটি কলেজ। এই কলেজে যে 2 ধরনের ফি স্ট্রাকচার আছে। একটা হচ্ছে তুমি যদি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে করো তাহলে 1.5 লাখ টোটাল খরচ হবে তোমার শিক্ষার খরচটা। ওকে, সেটা হচ্ছে 1.5 লাখ টাকা সেমিস্টার ওয়াইজ। এবার যদি তুমি ওটা WBUHS মানে যেটাকে বলে অ্যালাইড হেলথ সায়েন্সের আন্ডারে করো, মানে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন সময়, তাহলে সেটা তোমার 2,25,000 টাকা খরচ হবে। কেন এই ডিফারেন্সিয়েট সেটা তোমরা কলেজের সাথে কথা বলবে যে আমি ইউনিভার্সিটি থেকে করব নাকি আমি ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যালাইড হেলথের আন্ডার থেকে করব। যেটার ক্ষেত্রে ক্যাম্পাসিং ভালো হয়, যেটার ক্ষেত্রে তোমাদের ইন্টার্নশিপ ভালো হয়, তোমরা সেটাই করো। তারপরে একটা জিনিস মনে রাখো, স্কলারশিপের একটা ব্যাপার থাকে।
স্কলারশিপের ক্ষেত্রে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা থাকে, এটা যেহেতু তোমরা একটু মেডিকেল ফিল্ডে পড়ছো তো, তাহলে স্কলারশিপ 60,000 পার ইয়ার হতে পারে। তবুও একবার কলেজের সাথে কথা বলে নিবে, 30-এর তো উপরে হবে শিওর, কারণ যারা জেনারেল লাইনে পড়ে ওদের জন্য 18,000 টাকা। কিন্তু মেডিকেল ফিল্ড, যদি মেডিকেল ফিল্ড মানে প্যারামেডিক্যাল হচ্ছে তোমার এমবিবিএস এর সমান, মানে ওদের নজরে যারা স্কলারশিপ দেয়, ওরা ভাবছে এটা টেকনিক্যাল কোর্স, টেকনিক্যাল কোর্সের জন্য আমাদের খরচও বেশি হচ্ছে, খরচ বেশি হলে আমাদের স্কলারশিপের অ্যামাউন্টও বাড়াতে হবে। তাহলে আমি যদি জানি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স ওই স্কলারশিপটা 60,000 পর্যন্ত দিতে পারে। ওকে, তাহলে তোমরা এটা একটু যাচাই করে নিও। ওকে, বর্তমান গুগলেও সার্চ করলে যে 5,000 পার মান্থ, মানে 12 মাসে 60,000 দেখাচ্ছে। তবুও তোমরা যখন কলেজে ভর্তি হবে একবার যাচাই করে নিবে যে আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা পাওয়া যাবে তো 60,000 টাকা নাকি কত টাকা। ওকে, তো এই ছিল টোটাল তোমাদের প্যারামেডিক্যাল কোর্স সম্বন্ধে, বা তোমরা যে কোর্সটা নিয়ে ইন্টারেস্ট সেটা নিয়ে তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে। কারণ প্যারামেডিক্যাল কোর্স না করলে, বর্তমান জেনারেল লাইনে পড়াশোনা করলে তোমাদের অনেক বছর পড়তে হবে। ওকে, তোমরা এই যে প্যারামেডিক্যাল কোর্স সবগুলো হচ্ছে গ্রাজুয়েট, তোমরা এগুলোতে গ্রাজুয়েট হতে পারো, তারপরে এগুলোতেও মাস্টার অর্জন করতে পারো, তারপরে তোমরা যদি টিচিং লাইনেও আসা যায়। ওকে, তো ঠিক আছে, ভালো থেকো।